এ এটা আবার কি? সেই হেনরি আইল্যান্ডের গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আমার নতুন একটা ব্লগে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছো। আমরা সহপরিবারে আজকের বেরিয়ে পড়েছি বকখালি, আর গাড়ি আসছে আমাদের। আর আজকের বৃহস্পতিবার, তো নিরামিষ কিছু মেনু রান্নাবান্না করে নিয়েছি সঙ্গে নিয়ে। এখন 11টা বাজে, এখন আমরা বেরিয়ে পড়ছি সবাই। আর আমাদের পরিবারের মধ্যে আমার 5 জন তো রয়েছে, সঙ্গে আমার মাসি আর মাসির ছেলে রয়েছে। চলো ব্লগটা সবাই কিন্তু অবশ্যই দেখতে থাকো। তো এই হচ্ছে মাসি, মা আর আমার আলো কি পড়েছে আজকে। দেখো আলো, কোথায় যাচ্ছিস? কোথায় বলো? বকখালি। হ্যাঁ, আর ওই হচ্ছে দাদা, মাসির ছেলে। তো চলো, আর বাবা আর বোন পিছনে আসছে। আলো, আজকে কতটা আনন্দ তুই? চলো। তো আলো আর আমি যাচ্ছি আজকে বকখালি। চলো। তো গাড়ি আমাদের পৌঁছে গেছে, আর স্করপিও গাড়ি বুক করেছিলাম। তো আমি ভিডিও করার জন্য সামনে বসেছিলাম, তারপরে পিছনে বসেছিল বাপি, দাদা আর বোন আর আলো, আর পেছনে 2 বোনকে দিয়ে দিয়েছি, মানে আমার মাকে আর মাসিকে। গাড়িতে বসতে না বসতেই আমরা নামখানা পৌঁছে গেলাম। মানে বড় গাড়ি, তো টোটোতে আসলে অনেক সময় লাগে, তো বড় গাড়ি তাই তাড়াতাড়ি পৌঁছে গেলাম। আর এখন আমরা নামখানা ব্রিজটা ক্রস করছি। এইদিকে বকখালি যেতে গেলে বা মৌসুমী আইল্যান্ড যেদিকেই যাও না কেন, এই ব্রিজটা কিন্তু সবাইকে ক্রস করতে হবে। তো আমরা এখন এই নামখানা ব্রিজটা ক্রস করছি। ফাইনালি কিন্তু আমরা বকখালি পৌঁছে গেলাম। আর উকিলে বাজার থেকে বকখালি আসতে এই স্করপিও গাড়িতে মোটামুটি আমাদের বেশি একটা টাইম লাগেনি। ড্রাইভার যে ছিল সে খুব সুন্দর গাড়ি চালিয়েছে, আর খুব তাড়াতাড়ি কিন্তু আমরা বকখালি পৌঁছে গেছি। এইবার আমরা বকখালিতে ঢুকে পড়েছি। তো এইখানেই গাড়ি পার্কিং হবে, এখান থেকেই আমরা হাঁটবো, হেঁটে সমুদ্রের দিকে যাব। আমরা বকখালি নেমে গেছি, ওরা সামনের দিকে এগিয়ে গেছে। এই যে বাপি, বোনের ড্রেস চেঞ্জ। আর চলো আমরা স্নান করার চেষ্টা করব, দেখা যাক কি হয়। গাড়ি পার্কিং করে আমরা সি বিচের মধ্যে ঢুকে গেলাম। আর আসা মাত্রই দেখো বোনও শুরু করে দিয়েছে বোনের ব্লগ। আর মা, মাসি, দাদা আর আলো একটু এগিয়ে গেছে। অলরেডি তারা মানে বিছানাপত্র পেতে ফেলেছে। বিছানাপত্র নয়, মানে বসে খাওয়া দাওয়া হবে, আমরা একটা পেপার নিয়ে এসেছি, সেটা পেতে ফেলেছি। আর আলো দেখো বেজায় খুশি, খুব খুশি। ও তো কখনো এরকম সমুদ্রের ধারে আসেও না। এখন খেতে বসেছি। আগে আমাদের পেট পুজো হবে, তারপরে অন্য কিছু। আর এখন যেহেতু ভাটা, তো সেই জন্য আগে আমরা খেয়ে নিই, তারপরে খাওয়ার মেনুতে কি কি আছে তোমাদেরকে দেখাচ্ছি। সকালে কিন্তু আমার ব্রেকফাস্টটা করা হয়নি, তাই জন্য 12টার সময় ব্রেকফাস্ট করছি। লুচি, কুমড়ো আলুর তরকারি, ফুলকপি ভাজা, বেগুন ভাজা, আর হচ্ছে 2খানা শসা। এখনো যায়নি না। হ্যাঁ ছাড়া ছাড়া বকখালি এসে আমরা যে লাল কাঁকড়া ধরতে পারবো এটা কিন্তু ভাবার বিষয়। মানে লাল কাঁকড়া ধরাটা এতটাও কিন্তু সহজ ব্যাপার না। তবে এই কাঁকড়াটা একটু নেতিয়ে পড়েছিল, তাই জন্য একে আমরা ধরতে পেরেছিলাম। আর আলো এই কাঁকড়া পেয়ে খুব খুশি।
পরে যখন আমরা কাঁকড়াটা ছেড়ে দিয়েছিলাম ও কিন্তু বাঁচেনি, কারণ ও কিন্তু অলরেডি মরো মরো অবস্থায় ছিল বলেই ওকে আমরা ধরতে পেরেছিলাম। আর যখন ছেড়ে দিলাম তখন একটু হাঁটাচলা করার পরে ও কিন্তু মরে গেছিলো। তারপরে এখানে আমরা দই লস্যি, হচ্ছে আইসগোলা, মকটেল অনেক কিছুই খেয়েছিলাম। তো 4-5টা মতো আইসগোলা নিয়েছিলাম কাঁচা আমের ফ্লেভার, যেটা 35 টাকা করে নিয়েছিল। আর আলোর জন্য ছিল একটা দই লস্যি, যেটার দাম ছিল 20 টাকা। আর আমি আর বাপি মিলে একটা ব্লুবেরির মকটেল খেয়েছিলাম, যেটা 90 টাকা নিয়েছিল। সবগুলোই খেতে বেশ ভালোই ছিল। আর রোদের সময় এই জিনিসগুলো খেতে কিন্তু খুবই ভালো লাগে। আর কাদের কাদের এগুলো খুব খেতে ভালো লাগে তারা অবশ্যই কমেন্ট করে জানিও। আর এইটা হচ্ছে 90 টাকার মকটেল, যেটা হচ্ছে ব্লুবেরির ছিল। বাপি আর আমি মিলে ভাগাভাগি করে খেয়েছিলাম, খুব ভালো খেতে ছিল। তো এবার হচ্ছে জলে নামার পালা। অনেক হয়েছে খাওয়া দাওয়া, এইবারে জলে নামতে হবে। তো মাঝখানটা এইটুকুটা একটুখানি জল আছে, আস্তে আস্তে ভাঁটা মানে জল চলে যাচ্ছে। তো এইটুকুটা একটুখানি মানে জল আছে, পরে তারপরে মানে চড়া পড়ে গেছে, তারপরে আবার কিন্তু জল। তো এটা আমরা ক্রস করে যাচ্ছি, ওই দিকটাতে যাব, সবাই মিলে যাচ্ছি। বাবা আর দাদা যায়নি, ওরা ওখানে বসেছে মানে ব্যাগ ট্যাগ ওইগুলো লক্ষ্য রাখার জন্য। চলো এবার একটু জলে নামা যাক। নেড়ু এখন আই লাভ ইউ লিখবে। ও এটা তোর আই লাভ ইউ লিখা? এটা কোন ধরনের লাভ, কোন অ্যাঙ্গেল থেকে লাভ লাগছে নেড়ু? যা, এটা কোনো একটা অ্যাঙ্গেল থেকে লাভটা লাগছে, কিন্তু এইটা কোন অ্যাঙ্গেল থেকে লাভ লাগছে নেড়ু? অ্যাঙ্গেলটা কোনটা? ও এটা আবার কি? এই তোর নাম তো অত্রি, আর এটা কি অ্যাপটা কি ফেল? অত্রি ফেল। তো আলো, তোমার কি নিচের প্যান্টটা চেঞ্জ হয়ে গেল? ভিজে গেছে প্যান্টটা। তো তুমি বন্ধুদের কি বলতে চাও বলো? সমুদ্রে হ্যাঁ, হ্যালো, কি বলছো আরেকবার বলো। স্নান খাওয়া করে দুপুরবেলা লুচি খেলাম। লুচি খাওয়ার পরে স্নান টান করে অল্প দুটো ভাত খাওয়া হয়েছে। আর বলেইছিলাম নিরামিষ, আজকের বৃহস্পতিবার নিরামিষ করে দেওয়া হয়েছে। তো ফুলকপি আলু তরকারি ছিল, ডাল, বেগুন ভাজা, শসা, সেটা তোমাদের সাথে শেয়ার করিনি। এখন হাঁটতে হাঁটতে চলে এসেছি আমরা বকখালির এখানে একটা মন্দিরে। অনেকের মুখে শুনেছি আমি, এটা কিন্তু জাগ্রত ঠাকুর। চলো তোমাদেরকে দেখাই দূর থেকে। আর এই সমুদ্রের ভেতরে একটা কিন্তু পুকুর আছে, মানে এই জঙ্গলের মধ্যে। আর কতটা নিচু দেখো এই জায়গাটা। তো চলো তোমাদেরকে দেখাই। আলো চলো 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 চলো। তো
মন্দিরের ঠিক কাছে এসে শুনলাম মন্দিরে নাকি ঠাকুর অন্য জায়গায় রাখা আছে, কারণ এখানে নতুন মন্দির হচ্ছে। আগে তবে এই মন্দিরটা ছিল না, ওই পাশে যে পুরনো ঘরটা দেখছো ওই রকম ঘরেই মানে ঠাকুর থাকতো। তো যাই হোক, ঠাকুর দেখাতে তো পারলাম না। আর তবে এখানে যে পুকুরটা রয়েছে সেই পুকুরটা তোমাদেরকে অবশ্যই দেখাবো। এই হচ্ছে, সকলে এসে বসেছি এখানে। এখানে হোম যজ্ঞ করার জন্য এই প্লেসটা করা হয়েছে। আর পুকুরটা হচ্ছে ওই দিকে, দেখতে পাচ্ছ ঘাট আছে। চলো তোমাদেরকে একটু দেখিয়ে দিই। তো এই হচ্ছে পুকুর, এই দেখো, এটা মন্দিরের পুকুর আর কি, ঠিক জঙ্গলের মধ্যে। এই দেখো, মন্দিরে আসতে গেলে কতটা রাস্তা মানে করে আসতে হয়। এখানে এটা কি লাটা ফল মানে এটা মানে আমাদের মানে কৃমিনাশক। আচ্ছা, এটা কি কি একটু বলো। কৃমিনাশক একটা ফল, এটাকে চলতি কথায় বলা হয় লাটা। তো ফলটা তোমাদেরকে আমি একটু দেখাই। এই দেখো লাটা। ও বাবা, কাঁটারে হাতে এই যে দেখো। কি করবে, তুলে কি করবে, এটা খাবো। তো এই সেই লাটা ফল, এটা নাকি খাওয়া হয়। আমি কৃমিনাশক ফল, এটা নাকি খাওয়া হয়। আমি বুঝি না এটা কি। এটা থেকে ওষুধ তৈরি হয়, আয়ুর্বেদিক কিছু ওষুধ। এই ফলটা এরকমই ঝুলে থাকে, ফলটার গাছটা এরকম। আর এখানে আমরা হাঁটতে হাঁটতে দেখলাম একটা ঔষধি গুণ সম্পন্ন লাটা গাছ, এবং ফলটাও আমরা সংগ্রহ করলাম। এবং তারপরে দেখলাম ধুতরা ফল, সেই ফল এবং তার ফুলটা নিয়ে যাচ্ছি আমরা, এগোচ্ছি। এসো আমাদের সাথে। অনেক দিন পরে বকখালিতে এসেছি, আর এই যে লাটা টাটা দেখে যাচ্ছি, এই হচ্ছে কথা। এবার তোমরা দেখতে থাকো, আরো কত কি দেখাবো। দেখো, এই সেই লাটা ফল। আমি সত্যি বলছি এই ফলটা কোনোদিন দেখিনি। তো এটা নাকি গুণাগুণ খুব ভালো, আয়ুর্বেদিক, খুব মানে আয়ুর্বেদিক ওষুধ তৈরি হয়। এর গুণগত মান খুবই ভালো। এই যে ফলটা দেখো। তো বাপি কতগুলো কি ফল জানো? লাটা ফল। লাটা ফল তুলেছে, এই যে দেখো। আমরা সেই যখন বকখালি এসেছি, বকখালির ঠিক কাছে রয়েছে হচ্ছে হেনরি আইল্যান্ড। চলো আমরা হেনরি আইল্যান্ডও ঘুরতে যাব। চলো ভিডিওটা দেখতে থাকো। আর আজকে ভিডিওটা কিন্তু সত্যি অনেকটা লং হচ্ছে, অবশ্যই স্ক্রিপ্ট না করে পুরো ভিডিওটা অবশ্যই তোমরা দেখো। ঠিক আছে, যাব সেই হেনরি আইল্যান্ডের দেশে, তবু আমরা মানছি না, মানবো না। আমাদের এই চলার জীবন খুব কষ্টকর, তবু আমরা ছুটছি। আমাদের 62 ইয়ার্স ওল্ড ওমেন আমরা দুজনে, আর একজন আছে 52। এই দুজনে আমরা একদম বোন। আমরা যাচ্ছি, পিছনে আমাদের সপরিবারের লোকজনরা আসছে। ধীরে সুস্থে দেখতে থাকো। উল্টে পড়ে না গেলে আমার ছেলে এবং আমার বোনের মেয়ে ওরা ভিডিও করছে। ঠিক আছে, ওকে, টাটা। সবাই মিলে চলে এলাম গাড়িতে। এবার গাড়িতে উঠে পড়ে আমরা রওনা দেব হেনরি আইল্যান্ডের দিকে। আর আজকে যখন বেরিয়েছি সকলে মিলে আনন্দ ফুর্তি করেই আজকের দিনটা কাটাবো। বড়রাও আনন্দ করুক, ছোটরাও আনন্দ করুক, সবাই মিলে আজকের দিনটা ভালো রকম করে কাটাতে চাই। তাই আজকের সবাই মিলে আনন্দ করছি। তো আমরা বকখালি থেকে খানিকটা এগিয়ে ঢুকে পড়লাম কিন্তু হেনরি আইল্যান্ডে। আর এখানে আমরা পার হেড 15 টাকা করে ভাড়া কেটে নিলাম, 15 টাকা করে টিকিট কেটে নিলাম, ভাড়া নয় টিকিট কেটে নিলাম, নিয়ে ঢুকে গেলাম হেনরি আইল্যান্ডে। এখানে কটেজগুলো খুব সুন্দর, খুব ভালো লাগছে দেখতে। আর এখানে হচ্ছে কাঠের পোল রয়েছে। এই যে আমরা রাস্তা দিয়ে হাঁটছি, এইটা পেরিয়ে আবার কাঠের পোল পেরিয়ে একেবারে সমুদ্রের কাছে পৌঁছে যাব। এই যে কাঠের পোল, সকলে মিলে ছবি তুলছি।
হেনরি আইল্যান্ড কিন্তু জঙ্গলে জঙ্গল, জঙ্গলের মধ্যে দিয়ে আমরা চলেছি হেনরি আইল্যান্ড। চলো, আর চারদিকটা কতটা জঙ্গল দেখো। এক বকখালি থেকে ঘুরে এলাম, বকখালি পুরো ফাঁকা, সমুদ্র সৈকত, আর এখানে হেনরি আইল্যান্ডে শুধু জঙ্গল আর জঙ্গল। চলো, জঙ্গল কাদের কাদের ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও। আলো কি ঘুরাচ্ছিস দেখি, বাপি কি ঘুরিয়েছ দেখি, দেখি দেখি একটু দেখাও, দেখাও। এগুলো তো সেই শামুক, আর ওটা কি কস্তুরি নাকি? না, প্রস্তুতি হয়নি, এটা প্রস্তুতি না। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি এই হেনরি আইল্যান্ডে, কারণ ভিডিওটা অনেকটা লং হয়ে যাচ্ছে। তো যাই হোক, তোমরা কিন্তু ভিডিওটা অবশ্যই ভালো লাগলে ভিডিওটা অবশ্যই লাইক করো, শেয়ার করো, আর চ্যানেলে যারা নতুন আছো তারা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নাও। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ সুস্থ থেকো। আর যারা যারা বকখালি হেনরি আইল্যান্ড ঘোরোনি তারা অবশ্যই এসে বকখালি আইল্যান্ড ঘুরে যেও। খুব দারুণ জায়গা, নিরিবিলিতে প্রিয়জনের সাথে সময় কাটানোর জন্য দুর্দান্ত একটা জায়গা। চলো, ভিডিওটা এখানেই শেষ করছি, টাটা।